ব্যারাকপুরের একটি শপিং মলে বিধ্বংসী আগুন লেগেছে। ঘোষপাড়া রোডেই শপিং মলটি রয়েছে, যেখানে বিধ্বংসী আগুন লাগে এবং ইতিমধ্যেই আগুন ছড়িয়ে পড়েছে পাশের মাল্টিপ্লেক্সে এবং বিরিয়ানির রেস্তোরাঁয়। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একেবারে বিধ্বংসী আকার ধারণ করেছে এই আগুন। ঘোষপাড়া রোড এবং সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি শপিং মলে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে এবং পাশেই যে রেস্তোরাঁ রয়েছে এবং যে মাল্টিপ্লেক্স রয়েছে সেখানেও ইতিমধ্যেই আগুন ছড়িয়ে পড়েছে। কথা বলবো সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সমীরণ, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে রাস্তার বাইরে যে আগুনটা দেখা যাচ্ছিল সেটা অনেকটা নিয়ন্ত্রণে এসছে। দমকলের 3টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। দমকল কর্মীরা এখন আস্তে আস্তে ভেতরে ঢোকার চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তোমাকে শুরুতেই যেটা বলছিলাম, নিচে বস্ত্রবিদ্যুৎ, দোতলায় রেস্তোরাঁ রয়েছে, মাল্টিপ্লেক্স রয়েছে, অর্থাৎ প্রচুর মানুষ আটকে থাকার একটা আশঙ্কা যেমন রয়েছে। তবে কেউ আটকে আছে কিনা, ভেতরে কেউ জখম হয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি। তবে বাইরের যে আগুনটা দেখা যাচ্ছিল, আগুনের লেলিয়ান শিকার, সেটা অনেকটা নিয়ন্ত্রণে এসছে। এখন দমকল কর্মীরা ভেতরে ঢুকে পকেট যে ফায়ার রয়েছে সেগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দমকলের 3টি ইঞ্জিন কাজ করছে। কিছুক্ষণ আগে এই বিধ্বংসী আগুন লাগে ব্যারাকপুরে ঘোষপাড়া রোডের ধারে এই শপিং মল। এই শপিং মলের মধ্যে যেমন বস্ত্র বিপণী রয়েছে, রেস্তোরাঁ রয়েছে এবং মাল্টিপ্লেক্স রয়েছে এবং এই জমজমাট জায়গা, সেখানে প্রচুর মানুষের সমাগম হয়। সেই কারণে মনে করা হচ্ছে কেউ আটকে থাকতে পারে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত নয়। ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ পৌঁছেছে, দমকল কর্মীরা পৌঁছেছে। দমকলের 3টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। নিচে যেহেতু বস্ত্র বিপণী, অর্থাৎ জামা কাপড়ের মতো প্রতিদার্য বস্তু রয়েছে, তার পাশাপাশি রেস্তোরাঁ, সেই কারণে সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ আছে কিনা সে প্রশ্ন পরের বিষয়। তার পাশাপাশি যেহেতু রেস্তোরাঁ, সেখানে গ্যাস সিলিন্ডার থাকার সম্ভাবনা রয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে গেছে, সেই কারণেই এই আগুন ভিতরে কতটা রয়েছে সেটা এখনো জানা যায়নি। দমকল কর্মীরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। বাইরে যে রাস্তা থেকে যে আগুনের লেলিয়ান শিখা দেখা যাচ্ছিল সেটা কিছুটা নিয়ন্ত্রণে এসছে। এই মুহূর্তে দমকলের 3টি ইঞ্জিন কাজ করছে। যেহেতু ঘোষপাড়া রোডের ধারে এই শপিং মল, তার ফলে এই শপিং মলের রাস্তার ওপরেই শপিং মল, সেই কারণে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে টিটাগড় থানার পুলিশ। প্রচুর পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতা আগুন নেভানোর চেষ্টা করছে। এই মুহূর্তে 3টি ইঞ্জিন কাজ করছে, আরো ইঞ্জিন আসছে বলে দমকল সূত্রে আমরা জানতে পারছি। এই শপিং মল একেবারে রাস্তার ধারে, বস্ত্র বিপণী, রেস্তোরাঁ, মাল্টিপ্লেক্স রয়েছে। বিকেল বেলা সেখানে এই সমস্ত জমজমাট জায়গা, ব্যারাকপুরের মতো জনবহুল জায়গা, এই শপিং মলের পাশাপাশি আশপাশে প্রচুর দোকান রয়েছে, বাজার রয়েছে, বাড়ি রয়েছে, জনবহুল এলাকা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। সেই কারণে দমকল কর্মীরা চেষ্টা করছে যাতে আগুন এই শপিং মলের বাইরে অন্যত্র ছড়িয়ে পড়তে না। একটাই এদিক দিয়ে